দাম কিন্তু অনেক বেশি, কারণ আমি নিজেও জানি না। ব্রাদার, হাউ মাচ দ্য প্রাইস অফ দিস টাইগার? ওরে ওরে কি ইংলিশ! আফামনির ইংলিশ শুনে আমার সত্যি সত্যি কিডনির সাথে বিচি দুইটা লক হয়ে গেছে। আফামনিরে দেখলেই বোঝা যায় আপনি উচ্চ শিক্ষিত। আমার চ্যাটার বাল। ব্রাদার, হাউ মাচ দ্য প্রাইস অফ দিস টাইগার? ও বাবা গো! আমাদের এই উচ্চ শিক্ষিত আফামনির ইংলিশ শুনে এতটুকু বুঝলাম, আফামনি ইংলিশের উপরে ফাকেশডি করে রাখছে। হাই রে ভাই, আফামনির ইংলিশ শুনে আমার অবস্থা। ও বাবা গো, আল্লাহ গো। How much of this? বাবা কি ইংলিশ! হাউ মাচ দিস প্রাইস অফ জুতা? ইংলিশ শুনে কিডনির সাথে বিচি দুইটাও লক হয়ে যা। ও শিট, মাইরা লাইছে আমারে, মাইরা লাইছে। Oh, same price. 390. Is this price is fixed? Fixed price? Fixed price. ওরে শিক্ষিত আফামনির ইংলিশ শুনে আমি তো ভাবছি আমি নিজেই লক হয়ে যাই, কিন্তু দেখতেছি এই আফামনিও লক হয়ে গেছে। ওরে কি ইংলিশ! এরকম ইংলিশ করতে হবে, আমাদেরও ফাকেশডি করতে হবে ইংলিশের উপরে। বাজান ওই যে একটা কথা আছে না, অল্প বিদ্যা ভয়ঙ্করী। আমাদের এই আফামনি হইতেছেন ওরকম হালকা পাতলা ইংলিশ শিখা নিজেরে অনেক কিছু মনে করতেছে, ফাকেশডি ডিগ্রি অর্জন করছে সে ভাবতাছে। Fixed price. ওরে আফামনির ইংলিশটা একটা বার শুনেন। হাউ মাচ ফিশ প্রাইস মানে কি? ফিশ মানে মাছ, ফিক্সড এর বলতেছে ফিশ। Wow, very dangerous. I just say that, do you know English? জি আফা, জি। আফামনি আসলে ইংলিশ জানে না। আপনার মতো ইংলিশ জানলে পরে মানুষ নিচের জুতা খুলে আদর করতো। তোর মুখে আমি মুইতা দিমু। This fixed price? Fixed price? Yes. ওই যে আমি বললাম, আফামনির মতো ইংলিশের উপরে ফাকেশডি করলে যে কেউ তার সামনে ইংলিশ শুনলে লক হয়ে যাইবো। আমার মতো আফামনিও লক হয়ে গেছে। Oh, I see. Nice to meet you. Okay. না ভাই না, তোমরা ভালো না। ইংলিশের উপরে ফাকেশডি করলেই তো তোমাদের ইন্টারন্যাশনাল ফ্যান ফলোয়ার গুলা এসে বলবে একটা সেলফি তুলি। সঠিক বলেছেন। তোমরা মিয়া ভালো না, বাঙালিরা ভালো না। আফামনিরে কেউ তোমরা কদরই দিলা না, কদরই করলা না। দেখো তো ইন্টারন্যাশনাল ভাবে সে সেলফি তুলে তার ইংলিশের উপরে ফাকেশডি করার কারণে। বিমানে উঠে পানি খেতে খেতে একটা জিনিস খেয়াল করলাম, আর সেটা হচ্ছে বিমানের মধ্যে কিন্তু আকাশের আপ ঢুকে যাচ্ছে। আল্লাহ রে আল্লাহ, বিমানের মধ্যে আপ ঢুকা যাইতেছে, এটা কোনো কথা? বিমান কি বিমান বানাইছে? আফামনি ইংলিশের উপরে ফাকেশডি করছে। আফামনির যদি কিছু হয় বিমান কর্তৃপক্ষ দায়ী থাকবে। তোমরা দেখতেই পাচ্ছ বিমানের সিলিং দিয়ে কি সুন্দর করে মেঘগুলো ঢুকে যায়। ধরো মিয়া, ফার্স্ট টাইম বিমানের মধ্যে উঠলে এরকম একটু হয়, এসির বাতাসে আপ ঢুকা মনে করে। তোমরা মিয়া বুঝো না। আপনারা আপামনি আপনি এগিয়ে যান। আপনার মতো এরকম ফাকেশডি ইংলিশে করা লোকজন বাংলাদেশ খুঁজতেছে। বাংলাদেশ আপনাকে নিয়ে গর্ববতী। আমি কি বাড়িয়ে বলেছি? উপরে আল্লাহ নিচে জমিন, কথা সত্যি। কি পাসপোর্ট ভিসা পাইছে? আল্লাহ, থাইল্যান্ডের ভিসা। থাইল্যান্ডের ভিসা পাইছে। বাংলাদেশে এই প্রথম কেউ থাইল্যান্ডের ভিসা পাইলো। আফামনিটা তো গর্ববতী হয়ে হাসতে হাসতে আনন্দে মুইতা দিছে। থাইল্যান্ড গিয়া ইংলিশ রে সহবাস কইরা দিছে। খুবই দারুণ ছিল। জামাটা পরে মনে হচ্ছে নিজেকে পরীর মতো, আর সেই সাথে না আপনি এটা ঠিক বলছেন। আপনার পরী না পেতনি লাগতেছে, আপনার খুব সুন্দর লাগতেছে। আপনি প্লিজ থাইল্যান্ড থেকে আর বাংলাদেশে ব্যাক করেন না। আপনি যে সুন্দর ইংলিশ শুনাইছেন, পরবর্তী ফ্লাইটটা উকান্ডাতেই দিকে নিয়ে যান, ওইখানেই থাকেন। এদিকে আর আশা লাগবো না আপামনি। আপনি তো পরী, বুঝেন না? আমরা আবার আপনার পেতনির মতো দেখতেছে, আপনার আশা দরকার নাই। আচ্ছা থাকো, চিরকাল ছিঁড়ে খাও বেড়ার বাল।